ओम अज्ञानतिमिरान्ध्यस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनाभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। मूकं करोति वाचालं पङ्गुर्लङ्घयते गिरिं यत्कृपा तमहं वन्दे श्रीगुरो दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरम्। হরে কৃষ্ণ। তো গতকাল আমরা আলোচনা শুরু করেছিলাম বৈষ্ণব সদাচার, যে আমরা যে ভক্তি জীবনে উন্নতি লাভ করতে চাইছি, আমরা এই জীবনে ভগবানের কাছে ফিরত যেতে চাইছি, আমরা চাইছি ভালো বৈষ্ণব হতে, ভালো ভক্ত হতে। তার জন্য কি কি সদাচার আমাদেরকে মেনে চলতে হবে, কি কি শিষ্টাচার আমাদেরকে মেনে চলতে হবে, সেগুলো প্রথমে জানা দরকার। গতকাল আমরা আলোচনা করেছিলাম যে বৈষ্ণবের মহিমা কি। যদিও বৈষ্ণবের মহিমা অনন্ত, অফুরন্ত, অকল্পনীয়, অবর্ণনীয়, বৈষ্ণবের যে মহিমা সেটা বলে শেষ করা যায় না। তবুও আমরা কিছুটা আলোচনা করেছি, অতি সংক্ষেপে আলোচনা করেছি। এবং গতকাল আমরা প্রসাদের বিষয়ে আলোচনা করেছি যে প্রসাদ পাওয়ার সময় মনোভাব কি থাকা উচিত। প্রসাদ পাওয়ার আগে মহাপ্রসাদে গোবিন্দে মন্ত্র উচ্চারণ করা, আসন পেতে বসা, প্রসাদ পেতে বসলে সবার আগে কি প্রসাদকে প্রণাম করতে হবে, প্রসাদ এই যেটা পাচ্ছি সেটা সাক্ষাৎ ভগবান গ্রহণ করেছেন এরকম মনোভাব রাখা, প্রসাদ পাওয়ার সময় কখনো প্রসাদের নিন্দা না করা, নুন বেশি হয়েছে, ঝাল বেশি হয়েছে, নুন কম হয়েছে, এসব কিছু বলা উচিত নয়। প্রসাদ কিভাবে সার্ভ করতে হয়, কিভাবে পরিবেশন করতে হয়, যারা পরিবেশন করবে তাদের আচার আচরণ কেমন হবে, তাদের পোশাক কেমন হবে, সব আমরা গত ক্লাসে আলোচনা করেছি। যারা শোনেননি গতকালের ক্লাসটা শুনে নেবেন। আজকে আমরা আলোচনা করব কীর্তনের বিষয়ে। হ্যাঁ, আমরা সবাই যেহেতু এই সংকীর্তন আন্দোলনে রয়েছি, মহাপ্রভু সংকীর্তন আন্দোলন, তাই এই সংকীর্তন আন্দোলনে আমরা সবাই কম বেশি কীর্তন করি, বাড়িতে হোক, রাস্তাঘাটে হোক, সবসময়। তো এই কীর্তন কিভাবে করা উচিত, হ্যাঁ, কি মনোভাব নিয়ে করা উচিত, এবং এই কীর্তন করার সময় কি কি বাদ্যযন্ত্র বাজানো উচিত, কিভাবে বাজানো উচিত, সমস্ত বিষয়ে প্রভুপাদ যেভাবে আদেশ দিয়ে গেছেন বা যেভাবে পূর্ববর্তী যারা মহাজন বৈষ্ণবেরা আচরণ করেছেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। শিল প্রভুপাদ সবসময় বলেছেন যে যখন হরিনাম হবে, গৌরীয় পরম্পরা ধারা হচ্ছে একজন কীর্তন করবে, তারপরে বাকিরা সেটা শুনে শুনে একই তালে বা একই সুরে গাওয়ার চেষ্টা করবে, না পারলে চুপ করে থাকবে, আর যদি পারে সেইভাবে কীর্তন করবে। কীর্তন করার সময় সবসময় মনে রাখতে হবে, কীর্তন করছি আমরা শুধুমাত্র গুরুদেবকে প্রসন্ন করার জন্য, মহাপ্রভুকে প্রসন্ন করার জন্য। কীর্তন আমরা কখনো ইন্দ্রিয় তৃপ্তির জন্য করি না। অনেকে কীর্তন শোনে ভালো লাগে বলে শোনে, অনেকে কীর্তন করে লোককে শোনানোর জন্য, লোকে একটু বাহবা দেবে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, কি সুন্দর সুর, কি সুন্দর তাল জ্ঞান, কি সুন্দর, হ্যাঁ, আপনার গলার ভাঁজ, এইসব শোনার জন্য যারা কীর্তন করে, সেই সব কীর্তন শুনে না জীবের কল্যাণ হয়, না যে গাইছে তার কল্যাণ হয়, কোনো কল্যাণ হয় না, বরং অকল্যাণ হয়। কীর্তন করার সময় মনোভাব থাকবে যে আমি আমার গুরুদেবের সেবা করছি, আমার গুরুদেব প্রসন্ন হচ্ছেন, খুশি হচ্ছেন, গুরু পরম্পরা আচার্যবৃন্দ খুশি হচ্ছেন, এই মনোভাব নিয়ে কীর্তন করতে হবে। কীর্তন করার সময় কখনো যেন এরকম ভাব না আসে সবার মন জয় করে নেব, আজকে কীর্তন এমন করব যে সবাই একদম জয়ধ্বনি দেবে, এই রকম যেন না হয়। আর কীর্তন করা গৌরীয় পরম্পরা কীর্তনের স্টাইলটা কেমন, যে একজন লিড করবে, একজন পরিচালনা করবে, বাকিরা তাকে সহযোগিতা করবে। হ্যাঁ, একজন কীর্তন করলো, বাকিরা সেটা কোরাস করবে, একই সুরে গাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তবে কীর্তন করার সময় মনোভাবটা পরিষ্কার থাকতে হবে, যে এই যে নাম, অভিন্ন আত্মাম নাম ও নামিন, এই নাম হচ্ছে সাক্ষাৎ ভগবান।
ভগবান থেকে অভিন্ন এই নাম, কৃষ্ণ নাম ভগবান থেকে অভিন্ন। এই কীর্তন স্বয়ং ভগবান। হ্যাঁ, সেই জন্য কীর্তন করার সময় খুব সাবধান থাকতে হবে। কীর্তন করার সময় অনেকে যে গাইছে, যে লিড করছে, যারা কোরাস করছে তাদের গলাটা বেশি হয়ে যায়। হ্যাঁ, দেখেছেন? এটা এটা অপরাধ। ধরুন একজন কোনো ভক্ত গাইছে, বাকিরা শুনে শুনে গাইছে। যারা শুনে শুনে গাইছে তারা সুর তাল এলোমেলো করে দেয়, ১ নম্বর। ২ নম্বর, যে গাইছে তার থেকে বেশি জোরে গলায় চিৎকার করে গাওয়ার চেষ্টা করে, যাতে আমার গলাটা সবাই শুনতে পায়। এটা অপরাধ। বুঝতে পেরেছেন? এরম আমি অনেক ক্ষেত্রে দেখেছি, ধরুন একজন লিড করছে কীর্তনে, বাকিরা তারস্বরে চিৎকার করে করে গাইছে। এটা উচিত না। হ্যাঁ? এটা কি বলবো, অপ্রত্যাশিত একটি অপরাধ। হ্যাঁ? যখন কোনো ভক্ত গাইছে তাকে অনুসরণ করে সফট, একদম সহজ সরলভাবে, সুন্দরভাবে গাওয়ার চেষ্টা করতে হবে, তাকে সহযোগিতা করতে হবে। হ্যাঁ? এমন নয় যে আমি খুব জোরে জোরে গেয়ে নিলাম, তার থেকেও ভালো গাইলাম। যে গাইছে, যে লিড করছে, পরিচালনা করছে, তার মতো করে গাওয়ার চেষ্টা করতে হবে। এমন না আমি একটা অন্য সুরে একটা গেয়ে সবার মন মানে জয় করে নেব। অনেক সময় কীর্তনে কি হয়, কেউ হয়তো গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, আর কোরাস গাইছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরকম যেন না হয়। বুঝতে পেরেছেন? যে কীর্তন করছে, বাকিরা যারা কোরাস করবে, তাদেরকে যে লিড করছে তার মতো গাওয়ার চেষ্টা করতে হবে। না হলে সেটা অপরাধ হবে। বুঝতে পেরেছেন? এটা খুব সতর্ক থাকতে হবে। হ্যাঁ? কীর্তন করার সময় চেষ্টা করতে হবে, ২ নম্বর পয়েন্টে, যে কীর্তন করার সময় চেষ্টা করতে হবে যত সহজ সরল সুরে গাওয়া যায়, যাতে সবাই সেটা করতে পারে। হ্যাঁ? বেশিরভাগ ভক্তরা এরকম করে, খুব জটিল প্যাঁচালো সুরে গাওয়ার চেষ্টা করে, লোককে আকর্ষণ করার জন্য। এরকম যেন না হয়। সবসময় কীর্তন করা হবে, ভক্তদেরকে খুশি করা তো ঠিক আছে, সবার আগে গুরুদেবকে খুশি করা উদ্দেশ্য থাকতে হবে। যে আমার গুরুদেব প্রসন্ন হবে, এই মনোভাব নিয়ে কীর্তন করতে হবে। ঠিক আছে? কীর্তন করার সময় আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাদ্যযন্ত্র। হ্যাঁ? করতাল মৃদঙ্গ, মহাপ্রভু বলেছেন যে করতাল মৃদঙ্গই যথেষ্ট। হরিনাম স্বতন্ত্র, হরিনাম গাওয়ার জন্য হাতে তালি দিয়েই করা যায়। আপনার কাছে কিছু নেই, করতাল নেই, মৃদঙ্গ নেই, আপনি হাতে তালি দিয়ে কীর্তন করুন, সেটাই অ্যাকসেপ্টেড। মহাপ্রভু প্রসন্ন হবেন। যদি হাতে তালিও না দিতে পারেন, কোনো অসুবিধা নেই, মুখে উচ্চারণ করুন। হ্যাঁ? কিন্তু করতাল মৃদঙ্গ কম্পালসারি নয়। হ্যাঁ? একদম আবশ্যক এরকম নয়। করতাল মৃদঙ্গ হচ্ছে কীর্তনকে, হ্যাঁ, আর একটু মধুর করে তোলে। হ্যাঁ? বুঝতে পেরেছেন? সুগার কোটিং, প্রভুপাদ বলে সুগার কোটিং। ধরুন কোনো ওষুধ বাচ্চারা খেতে চায় না, তখন মায়েরা কি করে, তার উপর কিছু একটা লাগিয়ে খাওয়ানোর চেষ্টা করে, মানে মিষ্টি জাতীয় কিছু লাগিয়ে খাওয়ানোর চেষ্টা করে। হরিনাম হচ্ছে মহৌষধি, হরিনাম হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ, কি বলবো, অমৃত। হ্যাঁ, অরিজিনাল নেকটার। তো সেই হরিনাম এমনিতেই খুব সুন্দর, মধুর, কিন্তু এই মৃদঙ্গ করতাল তাকে আরো মধুর করে তোলে। কিন্তু মৃদঙ্গ করতাল ছাড়া অন্য কোনো ইনস্ট্রুমেন্ট ব্যবহার করার দরকার নেই। প্রভুপাদকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রভুপাদ গোলকে কি কি বাদ্যযন্ত্র আছে? তো প্রভুপাদ অনেক বাদ্যযন্ত্রের নাম বলেছে, বীণা, সেতার, তারপরে মৃদঙ্গ, করতাল, এবং প্রভুপাদ বলেছে একটা ছোট্ট হারমোনিয়াম আছে। বুঝতে পেরেছেন? প্রভুপাদ এরকম বলেছেন। কিন্তু এখন যে কীর্তনের সঙ্গে সঙ্গে এই বেস গিটার, তারপরে কি বলে অক্টোপ্যাড, আরো কি সব বাজানো হচ্ছে, এগুলো কিন্তু মহাপ্রভুর অনুমোদিত ইনস্ট্রুমেন্ট নয়। বোঝা যাচ্ছে? কীর্তন করার সময় চেষ্টা করতে হবে যেন আমাদের ভারতীয় ঐতিহ্যটা বজায় থাকে। হ্যাঁ, গৌড়ীয় বৈষ্ণবদের যে মনোভাব, সেটা যেন কোনোভাবে নষ্ট না হয়।
গৌড়ীয় বৈষ্ণবদের যে সংস্কৃতি সেটা যেন কোনোভাবে নষ্ট না হয়, এটা খেয়াল রাখতে হবে। কীর্তনটা ছেলে খেলা নয়, কীর্তন করাটা মানে আমাদের পিউরিফিকেশন, কীর্তন মানে ভগবানের সেবা। সবাই সকাল সন্ধ্যা কীর্তন করছেন, কিন্তু সেই কীর্তনটা কাউকে শোনানোর জন্য যেন না হয়, নিজের ইন্দ্র তৃপ্তি, নিজের শুনে ভালো লাগছে এটাও যেন না হয়, সবসময় মনোভাব থাকতে হবে গুরুদেবের সেবা এটা। আর কীর্তন করার সময় মৃদঙ্গ করতাল যেন যে কীর্তন হচ্ছে তার উপরে আওয়াজ না যায়। অনেক সময় কীর্তন হচ্ছে, কীর্তনের উপরে আওয়াজটা, মৃদঙ্গ করতালে আওয়াজ শোনা যাচ্ছে, কীর্তনের আওয়াজ শোনা যাচ্ছে না, এটা অপরাধ। যারা বাজাচ্ছে তাদের এটা অপরাধ। মৃদঙ্গ করতাল কীর্তন যে হচ্ছে তার নিচে সাউন্ড থাকবে। প্রাইমারি হচ্ছে কীর্তন, সেকেন্ডারি হচ্ছে মৃদঙ্গ করতাল। বুঝতে পেরেছেন? হরিনামকে আরো সুন্দর করে তোলার জন্য ওগুলো, কিন্তু ওগুলোর প্রয়োজন নেই, ওগুলো না থাকলেও ভালো কীর্তন হবে। কিছু না থাকলে হাতে তালি দিয়ে কীর্তন করুন, কিন্তু করতালের আওয়াজ বা মৃদঙ্গের আওয়াজ যেন হরিনাম কীর্তনের ওপরে না যায়। এমন যেন না হয় যে শুধু মৃদঙ্গ করতাল শোনা যাচ্ছে, হরিনাম শোনা যাচ্ছে না, এরকম যেন না হয়। ঠিক আছে? অনেকে কীর্তন করার সময় গায়কদের সুর, বলিউড টলিউডের সুর নেয়। বুঝতে পেরেছেন? এরকম অনেকে গায়, পরে কখনো গিয়ে শোনাবো আপনাদেরকে। বুঝতে পেরেছেন? ধরুন টলিউডে কোনো গান আছে, সেই গানের সুরে কীর্তন গাইছে, বা বলিউডে কোনো গান আছে সেই গানের সুরে কীর্তন গাইছে, এটা অপরাধ, এটা করা যাবে না। ঠিক আছে? সবসময় এটা মনে রাখতে হবে, বলিউড টলিউডের সুরে কখনো কীর্তন করা যাবে না। এটা অপরাধ। এছাড়া কি আছে? কীর্তন করার সময় আমাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন থাকতে হবে, আমাদের যে বডির আচার আচরণ, আমাদের বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে, সেটা কেমন থাকতে হবে? শান্ত, স্থির। বুঝতে পেরেছেন? অনেকে কীর্তন করার সময় চুল টুল খুলে একদম বিশাল, মানে কি না কি করছে, এরকম ঘাট টা দুলিয়ে একদম এই 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 করে একদম, মানে বিশাল ব্যাপার সে। কীর্তন মেলায় তো আমি দেখি, বা অনেক জায়গাতে কীর্তনে দেখি, মানে একদম হারমোনিয়াম ভেঙে ফেলার মতো অবস্থা করে। হারমোনিয়াম ভেঙেই ফেলবে, মানে মৃদঙ্গ ভেঙেই ফেলবে, এরকম একটা অবস্থা। সে কি অবস্থা, তুলকালাম অবস্থা, এরকম যেন না হয়। সংকীর্তন হচ্ছে একটা যজ্ঞ, অবশ্যই আমাদের এক্সটেসি আসতে পারে, কিন্তু সেটা যেন এরকম না হয়। ঠিক আছে? এছাড়া কীর্তন করার সময় আর একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, যে কীর্তনটা যেন বাকি সবাই গাইতে পারে, এমন সুরে গাইতে হবে যাতে সেই সুরটা সবাই গাইতে পারে, সহজ সরল। যেমন ভক্তিচারু মহারাজ, রাধানাথ স্বামী মহারাজ, বা আমাদের গৌর গোবিন্দ স্বামী মহারাজ, বা আমাদের গুরু মহারাজ কত সুন্দর সহজ সরল মানে সুরে গায়, যেটা সবাই গাইতে পারবে। বুঝতে পেরেছেন? বা প্রভুপাদের সুর, প্রভুপাদের সুর দেখেছেন? একদম সিম্পল, অত ভাঁজ নেই, গলার অত ভাঁজ নেই। এখন এত ভাঁজ দিয়েও কাউকে ভক্ত বানাতে পারছে না। প্রভুপাদ সিম্পল কীর্তন করেছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সিম্পল সুর, এই সুর শুনে সারা, মানে বিশ্বের লোক, গোটা বিশ্বের লোক ভক্ত হয়ে গেছে। আর এখন এত কীর্তন এত কিছু, কিন্তু কেউ ভক্ত হচ্ছে না, কারণ সেই পিওরিটি নেই। কীর্তন করার সময় সবসময় মনোভাব থাকতে হবে যে আমি আমার গুরুদেবের সেবা করছি। ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ। আবার একটা আছে, আর একটা জিনিস মেনশন করা উচিত, এটা যে আমরা কখন কীর্তন করছি। দিনের বেলা কীর্তন করলে দিনের বেলার একটা রাগ আছে, ভৈরবী, পুরবী, এরকম ওসব রাগ আছে, তো সেরকম রাগে গাওয়া উচিত। সন্ধ্যেবেলায় একটা রাগ আছে, সেই রাগে গাওয়া, মানে যারা গায়ক আর কি, তারা গাইতে পারে এরকম। ঠিক আছে? আর কীর্তন করার সময় আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে যদি ভগবানের সামনে আমরা কীর্তন করি, তো ভগবানের সামনে বসে কীর্তন করা উচিত, ভগবান যেন পিছনে না থাকে। ভগবানের দিকে পিছন করে বসে কীর্তন করলাম, এরকম যেন না হয়। ঠিক আছে? ভগবানের সামনে বসে কীর্তন করবো, ভগবানকে সামনাসামনি বসে।
কীর্তন করা উচিত। ঠিক আছে? এগুলো মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস, যে কীর্তন করার সময় কখনো এরকম ভাবা উচিত নয় যে সবাই আমার খুব প্রশংসা করবে কীর্তন শুনে। তাহলে সেটা কীর্তন নয়, ওটা কেত্তন। ঠিক আছে? ওটা কি বলবো? উম ওটা আমাদের শুনে কোনো কল্যাণ হবে না। ঠিক আছে? এটা হচ্ছে কীর্তনের বিষয়, কীর্তনের বিষয়ে সদাচার। যে কীর্তন করার সময় এই পয়েন্টগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে? এবারে হচ্ছে পোশাক। বৈষ্ণবদের কেমন পোশাক হওয়া উচিত? ভক্তদের কেমন পোশাক হওয়া উচিত? কি, কি পরা উচিত নয়? প্রথমত প্রভুপাদ বলেছে যে প্রত্যেকে যেন দাদর সঙ্গে তিলক থাকে, মাতাজি প্রভুজি দাদর সঙ্গে তিলক থাকবে, গলায় তুলসী মালা থাকবে। ঠিক আছে? মাতাজিরা অবশ্যই শাড়ি পরবে। ঠিক আছে? আর প্রভুরা অবশ্যই ধুতি, উত্তরীয় বা ধুতি কুর্তা বা ধুতি পাঞ্জাবি পরতে পারে। ঠিক আছে? প্রভুপাদ কোথাও বলেনি যে নাইটি পরবে। না, নেভার এভার। মাতাজিদের কখনোই নাইটি পরা উচিত নয়। এটা বৈদিক সংস্কৃতি নয়, এটা বৈষ্ণব শিষ্টাচার নয়, এটা বৈষ্ণব সদাচার নয়। ঠিক আছে? নাইটি পরবেন না। যারা ভক্ত হতে চাইছেন, যারা বৈষ্ণব হতে চাইছেন, যারা ভগবানকে গুরুদেবকে প্রসন্ন করতে চাইছেন, নাইটি প্লিজ পরবেন না। ঠিক আছে? আবার অনেক ভক্ত আছে যারা গোপী ড্রেস পরছে। হ্যাঁ? মায়াপুরে যাচ্ছে, একদম পাতলা পাতলা কাপড়ের গোপী ড্রেস পাওয়া যায়। সেই গোপী ড্রেস পরে গোপীদের মতো সাজছে। এরকম করে গোপীদের ইনসাল্ট করার কোনো দরকার নেই। এটা গোপীদেরকে মানে সস্তা বানিয়ে দেওয়া, আর কিছু না। আমরা সাধারণ এত তুচ্ছাতি তুচ্ছ ক্ষুদ্র রক্তমাংসের মানুষ। হ্যাঁ, আমরা গোপীদের মতো ড্রেসিং করছি, গোপীদের মতো জামা কাপড় পরার চেষ্টা করছি, মানে মানে গোপী ভাব মানে জেগে উঠেছে, এরকম আর কি দেখা যায় আর কি। হ্যাঁ, অনেক মাতাজির মধ্যে দেখা যায়। হ্যাঁ, শাড়ি পরুন। শাড়িটা হচ্ছে বাংলার ঐতিহ্য। বুঝতে পেরেছেন? শাড়িটা মানে হচ্ছে আমাদের ট্র্যাডিশন, আমাদের সংস্কৃতি। শাড়ি পরার চেষ্টা করুন। হ্যাঁ? মাতাজিরা অনেকে অনেকে দেখি আমি ভক্তি জীবনে এসেও লিপস্টিক ইউজ করছে, কসমেটিক্স ইউজ করছে। না করলে ভালো। আমি আগের দিন বললাম না, ভালো না খাইবে ভালো না পরিবে। মহাপ্রভুর ইনস্ট্রাকশন এটা। যদি ভালো করে ভক্তি করতে চান, সাজাগোজা একটু কম করতে হবে, সহজ সরল জীবন যাপন করতে হবে। অনেক মাতাজি দেখি গলায় তুলসী মালা পরে, নানান ধরনের ডিজাইনের তুলসী মালা আছে। বিয়ে বাড়িতে একরকম ডিজাইনের তুলসী মালা পরে যাবে। হ্যাঁ, তারপরে শ্রাদ্ধ বাড়িতে একরকম ডিজাইনের তুলসী মালা পরে যাবে। তারপরে ঠাকুর দেখতে যাবে যাবে যখন দুর্গাপুজোয়, তখন একরকম তুলসী মালা পরবে। আবার সাধারণ কোনো কিছু হলে সেখানে আবার আরেক রকম তুলসী মালা, নানা রকম ব্যাপার আছে তুলসী মালার। হ্যাঁ? এরকম যেন না হয়, তুলসী মালা সিম্পল থাকবে একদম। অনেকের গলায় দেখি বড় বড় রাধে রাধে লকেট লাগানো, তুলসী কাঠের বানানো, রাধে লেখা আছে, রাধে। দেখেছেন এরকম? অনেকের গলায় থাকে। হ্যাঁ, এরকম করবেন না, প্লিজ এরকম করবেন না। এটা আমাদের প্রভুপাদ আমাদেরকে এই রকমটা শিখিয়ে যায়নি। গৌড়ীয় পরম্পরায় যারা আছেন, গৌড়ীয় বৈষ্ণব বা রাগানুগা যারা ভক্তি যাজন করছেন, রূপ গোস্বামী বা শট গোস্বামীকে যারা অনুসরণ করছেন, যারা প্রভুপাদকে অনুসরণ করছেন, কৃপা করে এরকম করবেন না। বুঝতে পেরেছেন? গলায় রাধে রাধে লকেট এরকম ঝোলাবেন না। হ্যাঁ? ৩ প্যাচের যে কণ্ঠী মালা সেটা ধারণ করুন। আপনি ৪ টে নিয়ম পালন করছেন, ১৬ মালা জপ করছেন, একাদশী করছেন। আপনি ৩ প্যাচের কণ্ঠী মালা ধারণ করতে পারেন ভগবানকে অর্পণ করে। কিন্তু এরকম রাধে রাধে লেখা দেখবেন, এক একটা বিটস অনেকে আছে গলায় কণ্ঠী পরে, তার মধ্যে রাধে রাধে প্রত্যেকটা যে তুলসী কাঠের যে এক একটা গুটি, তার মধ্যে রাধে রাধে লেখা আছে। যতটা সহজ সরল থাকবেন ভক্তিটা তত সুন্দর হবে। আর বাইরে থেকে দেখবে যে অনেক কিছু, কিন্তু ভেতরে সব খোকলা, জপের সময় ঘুমিয়ে পড়ছে, টিভি দেখতে দেখতে জপ করছে, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে জপ করছে, কথা বলতে বলতে জপ করছে, ক্লাস শুনতে শুনতে জপ করছে। এগুলো অনুচিত কাজ, এগুলো অনুচিত। হ্যাঁ,
ভক্তিটা সম্পূর্ণ, ভক্তি যে করছে সে সহজ সরল থাকবে, সব সময় সিম্পল থাকবে, একদম সহজ সরল থাকবে। সে, তার জীবনে কোনো বৈভব থাকবে না। সে কখনো বলবে না যে আমার এসি রুম চাই, অ্যাটাচ বাথরুম চাই, কোনোদিন বলবে না। যে ভক্ত হবে সে সবসময় তার চাহিদা জিরো থাকবে, একদম মিনিমাম, তার চাহিদা একদম মিনিমাম থাকবে। বুঝতে পেরেছেন? কিন্তু যারা ভক্ত নয়, ভক্তি জীবনে সবেমাত্র এসেছে, তাদের অনেক কিছু চাই। হ্যাঁ, যার এরকম মন্দিরে এসেও তারা বলে, প্রভু আমি প্রসাদ নিচে বসে পেতে পারি না, আমার না একটু চেয়ার টেবিলের ব্যবস্থা করে দিন। কোথাকার মিনিস্টার, চেয়ার টেবিল ওনার জন্য ব্যবস্থা করে দিন এখন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এরকম আছে। হ্যাঁ, ধরুন আমরা এরকম অনুষ্ঠানের সময় 10টা চেয়ার টেবিলের ব্যবস্থা করেছি, যাদের কোমরে ব্যথা, যাদের বয়স হয়ে গেছে, তারা সেখানে প্রসাদ পাবে এই জন্য। সেখানে দেখছি যাদের কোমরে কোনো সমস্যা নেই, হ্যাঁ, একদম দিব্যি ভালো আছে, তারা ওখানে গিয়ে বসে প্রসাদ পেয়ে নিচ্ছে। বুঝতে পেরেছেন? এটা ভক্তির লক্ষণ নয়, এটা কপটতা, প্রতারণার লক্ষণ। বুঝতে পেরেছেন? আমরা কেমন ভক্তি করছি সেটা আমাদের আচার আচরণ, আমাদের পোশাকে বোঝা যায় যে আমরা কেমন অ্যাকচুয়ালি ভক্তি করছি। হ্যাঁ, অনেক ভক্ত আছে যারা বিছানায় শোয় না, অনেক ভালো দামি খাট আছে কিন্তু বিছানায় শোয় না, মাটিতে শোয়। তাহলে সেরকম বৈরাগ্য আছে। বুঝতে পেরেছেন? তাদের টাকা আছে, অনেক দামি শাড়ি কিনতে পারে কিন্তু কেনে না, কম দামি শাড়ি কেনে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তারা টাকা আছে, অনেক ভালো মন্দ খেতে পারে কিন্তু তারা সহজ সরল, একদম নন অয়েলি, নন স্পাইসি রান্না করে। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। তো যেটা বলছিলাম, যে গোপী ড্রেস পরা, গোপীদের মতো সাজা, এটা কোথাও যেন মনে হয় গোপীদেরকে একটু অপমান করা হচ্ছে। গোপী হচ্ছে ভগবানের, মানে একদম টপ লেভেলের ভক্ত, টপ মোস্ট। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মাধুর্য রসের ভক্ত। এদের সঙ্গে নিজেদেরকে গুলিয়ে ফেলবেন না প্লিজ। মায়াপুরে দেখি এরকম অনেক লোক এরকম গোপী ড্রেস পরে ঘুরছে, গোপীদের মতো সেজে ঘুরছে, মাথায় ফুল টুল লাগিয়ে, একদম বিশাল ব্যাপার। প্লিজ এরকম করবেন না। হ্যাঁ, একটু সহজ সরল থাকার চেষ্টা করুন, ভক্তিটাকে বোঝার চেষ্টা করুন, অ্যাকচুয়ালি আমাদের আচার্যরা কিভাবে জীবন যাপন করেছে। হ্যাঁ, আচার্যরা কিভাবে জীবন যাপন করেছে একটু দেখুন, সেই রকম একটু অনুসরণ করার চেষ্টা করুন। বুঝতে পেরেছেন? তারপরে অনেক মাতাজিকে দেখি তারা বিউটি পার্লারে যাচ্ছে, বিউটি পার্লারে গিয়ে তারা কি সব নানা রকম চুলের কাটিং করছে, ভ্রু ফিল আপ করছে, নানা রকম জিনিস করছে। এগুলো যত না করবেন তত ভালো ভক্তি হবে। ভগবানের প্রিয় হতে গেলে এগুলো লাগে না, লোককে দেখাতে গেলে এগুলো লাগে। বুঝতে পেরেছেন? ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরাতে গেল, সেখানে কুবজা ছিল, কুবজা। কুবজা দেখতে কুৎসিত, তার পিঠের উপর একটা কুঁচ ছিল, সোজা হয়ে দাঁড়াতে পারত না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে স্পর্শ করে তার থুতনি ধরে যখনই টান দিল, একদম উর্বশীর মতো সুন্দরী হয়ে গেলেন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? উর্বশীর মতো সুন্দরী হয়ে গেলেন। যে ভক্তি করে তাকে কখনো বাইরে থেকে বিচার করতে নেই। বুঝতে পেরেছেন? বৈষ্ণব সদাচারের মধ্যে এটা পড়ে যে যত সাজাগোজা কম করবেন ভক্তি তত ভালো হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তাহলে কি বললাম? নাইটি একদম পরবেন না, আর গোপী ড্রেসটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, শাড়ি পরার চেষ্টা করুন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? আপনি যে একটা ঘরের স্ত্রী, আপনি যে একটা ঘরের আহ, মানে কারোর পুত্রবধূ বা কারোর শাশুড়ি বা কারোর মা, এটা যেন দেখে মনে হয়, অ্যাটলিস্ট এটা যেন দেখে মনে হয়। হ্যাঁ, আপনি একজনের মা বা একজনের শাশুড়ি, কিন্তু দেখে মনে হচ্ছে না অবিবাহিত কোনো রমণী, এরকম যেন না হয়। তাহলে সমাজে ব্যভিচার বাড়বে, ভ্রষ্টাচার বাড়বে। বুঝতে পেরেছেন?
অনেকে তিলক করে, দেখবেন খুব নকশা করে তিলক করে। হ্যাঁ, তিলক করুন, খুব সুন্দর ব্যাপার। 64টা ভক্তির অঙ্গের মধ্যে তিলক ধরেন একটা অবশ্যই সুন্দর করে করুন। কিন্তু আমাদের আচার্যদের দেখুন, শিখুন, তিলকের জন্য তারা কতটা টাইম নিত। আর আমরা কতক্ষণ ধরে তিলক করি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এগুলো খেয়াল করুন। এই জিনিসগুলো খেয়াল করুন। হুম। শুধু তাই নয়, প্রভুদের ক্ষেত্রেও হ্যাঁ, অনেক ভক্ত আছে যারা মানে কি বলে মটকা ধুতি পরছে। দামি, দামি ধুতি। হ্যাঁ? আমাদের কোন আচার্য, হ্যাঁ, আমাদের পরম্পরার কোন আচার্য এরকম মটকা ধুতি পরতো? আমি বুঝতাম যে মটকা ধুতি পরে জপ করলে ভালো জপ হয়। মটকা ধুতি পরে যদি কীর্তন করা যায় ভালো কীর্তন হয়। যদি মটকা ধুতি পরে ভক্তি করা যায় তাহলে খুব ভালো ভক্তি হয়। তাড়াতাড়ি প্রোগ্রেস হয়। এরকম যদি আমি বুঝতাম তাহলে আপনি মটকা ধুতি পরুন, 100% পরুন। হ্যাঁ? বুঝতে পেরেছেন? যত বেশি এই সমস্ত বৈভবের পিছনে দৌড়াবেন, ঐশ্বর্যের পিছনে দৌড়াবেন, এই লোককে দেখানোর জন্য নিজেকে সাজাবেন, হ্যাঁ, তত ভগবানের থেকে দূরে চলে যাবেন। বুঝতে পেরেছেন? ভগবান কিসে খুশি হবে সেটা চেষ্টা করুন। হ্যাঁ, তো ভক্তদের ক্ষেত্রে অনেক ভক্ত আছে, হ্যাঁ, কান ফুটো করে কানে দুল পড়ছে ছেলেরা। হ্যাঁ, এমন তাদের মানে হাঁটা চলা, কথা বলা, বুঝতে পেরেছেন, অন্য রকমই দেখে মনে হয়। হ্যাঁ, বগলবন্দি পড়ছে, বগলবন্দি পড়ুন, কোনো অসুবিধা নেই। সিম্পল হলে ভালো, এক কালারের হলো, একদম কোনো সেরকম ডিজাইন নেই, দেখে যেন আপনাকে বোঝা যায় যে আপনি অ্যাকচুয়ালি ভক্তি করতে এসেছেন। কোনো ফ্যাশন ডিজাইনার নন আপনি, অ্যাটলিস্ট আপনি কোনো মানে এখানে কোনো ফ্যাশন দেখাতে আসেননি। আপনি ইসকনকে রিপ্রেজেন্ট করছেন সেটা যেন আপনাকে দেখে বোঝা যায়। প্রভুপাদের আদর্শ, প্রভুপাদের মনোভাব যেন আপনার চেহারাতে ফুটে ওঠে। হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে সবসময়। ঠিক আছে? প্রভুপাদ বারবার এই জিনিসগুলো আমাদেরকে সতর্ক করেছে। হুম। এছাড়া কেউ বলছে না কিছু? দাড়ি গোঁফের ব্যাপারে প্রভুদের ক্ষেত্রে বলবো, আপনারা প্রত্যেক সপ্তাহে শেভিং করুন। সোমবারে বা উম, বুধবারে শেভিং করুন। ক্লিন থাকুন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। হ্যাঁ, অনেক ভক্ত দেখি দাড়ি গোঁফ বাড়াচ্ছে। কেন? প্রভুপাদ তো এরকম বলেনি। হ্যাঁ, আমি একটা মন্দিরে গেছি, সেখানে একটা লোক ছাগলের মতো দাড়ি রেখে দিয়েছে ভক্ত হয়ে। তাকে বলা হচ্ছে আপনি কেন দাড়ি রেখেছেন? বলছে এই 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 প্রভু কেটে নেবো, কেটে নেবো। কেটে নেবে তো তুমি রেখেছো কেন এরকম? কাকে দেখানোর জন্য রেখেছো? কোনো মাতাজিকে প্রসন্ন করার জন্য রেখেছো এরকম গোঁফ দাড়ি? হ্যাঁ, ফ্রেঞ্চ কাট দাড়ি কেন রেখেছো এরকম? ভক্তি জীবনে এসেছো কি তুমি প্লট করতে এসছো নাকি এখানে? হ্যাঁ, কি করতে এসেছো এখানে? ভক্তি করতে এসছো না নাটক করতে কি করতে এসছো? গোপের জল যদি মুখে যায়, মদ খাওয়ার মতো গর্হিত পাপ হয়। মানুষ মদ খেলে যে পাপ হয়, গোপের জল যদি মুখে যায় তাহলে একই পাপ হয়। বুঝতে পেরেছেন? সতর্ক থাকতে হবে এই সমস্ত ব্যাপারে। প্রভুপাদ বলেছেন সবসময় 7 হেড থাকবে, ক্লিন থাকবে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ভক্ত হয়ে এই সমস্ত প্লিজ করবেন না। তো পোশাকের ব্যাপারে আমি ক্লিয়ার করে বলে বলে দিলাম সবকিছু। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে জপের ব্যাগ। হ্যাঁ, জপ করার সময় যে জপের ব্যাগ আমরা ব্যবহার করছি, সেই জপের ব্যাগ প্রত্যেক সপ্তাহে নাহলে 2 দিন 3 দিন ছাড়া ছাড়া চেঞ্জ করা উচিত। অনেকের জপের ব্যাগ দেখলে বোঝাই যায় না
মানে সেই জপের ব্যাগটা কতদিন আগে সে কেচেছে, বুঝতে পেরেছেন? পোশাক আশাক খুব সুন্দর, কিন্তু জপের মালা একদম তেল চিটচিটে দাগ হয়ে গেছে, নোংরা হয়ে গেছে। অনেকগুলো জপের ব্যাগ রাখতে হয়, পাল্টাতে হয়, বুঝতে পেরেছেন? তা বলে এরকম বলছি না, অনেক মাতাজি আছে শাড়ির ম্যাচিং করে করে জপের ব্যাগ চেঞ্জ করে। আজকে নীল কালারের শাড়ি পরলাম তো নীল কালারের জপের ব্যাগ, কালকে আমি লাল কালারের একটা জামদানি পরবো তো কালকে লাল কালারের একটা বিড ব্যাগ। হ্যাঁ, সরস্বতী পূজা হলুদ রঙের শাড়ি পরবো তো হলুদ রঙের জপের ব্যাগ। এটা ভক্তি না, এটাকে বলে লোক দেখানো, ছেলে খেলা। এটাকে ভক্তি বলে না। বুঝতে পারছেন কি বলছি আমি? ভক্তি জিনিসটা একটু আলাদা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জপের ব্যাগেরও আবার অনেক রকম বৈচিত্র্য, কত সুন্দর সুন্দর ব্যাগ, কিন্তু জপের সময় ঘুমাচ্ছে। হ্যাঁ, জপের সময় ঢুলছে, ঘুমে ঢুলছে। চারমালা জপ করতে করতে 10 বার পাক খাচ্ছে। মানে আর জপের ব্যাগ দেখলে আপনার মাথা ঘুরে যাবে, এত দামি দামি জপের ব্যাগ, সাক্ষী মালা। একজন ভক্তকে আমি দেখলাম, তার 1 বাক্স জপের ব্যাগ, 1 বাক্স জপের ব্যাগ তার। আর তার সাক্ষী মালাগুলো এত দামি দামি, কিন্তু 16 মালা ঠিক করে জপ করে না। বুঝতে পেরেছেন? সমস্যাটা হচ্ছে এইখানে। জপের ব্যাগ অবশ্যই থাকতে হবে, 4-5টা ব্যাগ থাকতে হবে, কেচে নেবেন। 2 দিন 3 দিন ছাড়া ছাড়া জপের ব্যাগ চেঞ্জ করবেন। হ্যাঁ, এটা বৈষ্ণবতা। রাধানাথ স্বামী মহারাজ, 1 সেকেন্ড একটু হোল্ড করুন একটু। তো যেটা বলছিলাম, রাধানাথ স্বামী মহারাজ উনি প্রতিদিন জপের ব্যাগ চেঞ্জ করেন। উনি মনে করেন আমরা যেমন বিগ্রহকে প্রতিদিন মানে পোশাক পাল্টে দিই, ঠিক সেই রকমই আমাদের মালাটা হচ্ছে ভগবান সাক্ষাৎ, আর জপের ব্যাগটা প্রতিদিন চেঞ্জ করা উচিত। রাধানাথ স্বামী মহারাজ এরকম বলেন বা নিজে আচরণ করেন। ঠিক আছে, জপের ব্যাগ চেঞ্জ করতে হয়। হুম। আর পোশাক আশাকের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের মনে রাখতে হবে, যে বাসি কাপড় পরে থাকবেন না, প্রসাদী কাপড় পরে থাকবেন না। দিনে অন্তত 2 বার কাপড় চেঞ্জ করুন, পোশাক চেঞ্জ করুন। হ্যাঁ, একবার ঘেমে গেলে সেই পোশাকটা দ্বিতীয়বার পরবেন না। বুঝতে পেরেছেন? তাহলে হাতির ধুলি স্নানের মতো হয় জিনিসটা। এগুলো মেনে চলবেন। প্রসাদী কাপড় পরে কোনো ভগবানের সেবা করবেন না। অনেক মন্দিরে বা অনেক জায়গাতে আমি দেখি, প্রসাদ পেলো যে কাপড়ে সেই কাপড়ে রান্নাঘরে ঢুকে গেল। না, এটা করবেন না, প্লিজ করবেন না এটা। প্রসাদ যে কাপড়ে পেলেন সেই কাপড় বা পোশাক ছেড়ে সম্পূর্ণ আলাদা পোশাক পরবেন, আচমন করবেন, তারপরে ভগবানের রান্নাঘরে যাবেন বা ভগবানের সেবা পূজা করবেন। বোঝাতে পারলাম? খুব সাবধান থাকবেন এই বিষয়গুলো নিয়ে। আর আমি যে জিনিসগুলো শিখিয়ে দিচ্ছি এইভাবেই করবেন। হ্যাঁ। যদি ভালো ভক্ত হতে হয়, একদম সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সব জিনিসগুলো আমাদের জানতে হবে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে কি করবেন? হ্যাঁ, সকালে ঘুম থেকে উঠে আগে নিজের হাত দুটোকে সামনাসামনি রেখে দেখবেন, আর একটা মন্ত্র উচ্চারণ করবেন। করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। হুম, বুঝতে পেরেছেন? এই মন্ত্রটা উচ্চারণ করবেন। তারপরে আপনার গুরু মহারাজের প্রণাম মন্ত্র, প্রভুপাদের প্রণাম মন্ত্র, হ্যাঁ, এগুলো উচ্চারণ করে ওনাদেরকে প্রণাম জানাবেন। মনে মনে ওনাদের ছবিটা একটু চিন্তা করবেন। তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র বললেন, একটু ভগবানের জয়ধ্বনি দিলেন, জয় শ্রী শ্রী রাধা মাধব গৌরনিতাই কি জয়, এরকম বলে মাটিতে পা রাখবেন। নিয়ম অনেক আছে। মাটিতে হাত রেখে একটা মন্ত্র উচ্চারণ করতে হয়, ধরিত্রী দেবীকে প্রণাম জানাতে হয়, তারপরে মাটিতে পা রাখতে হয়। নিয়ম অনেক কিছু আছে, সুন্দর সুন্দর। বুঝতে পেরেছেন? স্নান করার সময় ভগবানের নাম উচ্চারণ করতে হয়, কীর্তন করতে হয়। হ্যাঁ, এরকম অনেক সুন্দর সুন্দর নিয়ম আছে। বিছানার চাদর 2 দিন 3 দিন ছাড়া ছাড়া পাল্টাতে হবে।
ভক্তি মানে ক্লিনলিনেস। প্রভুপাদ বলে ক্লিনলিনেস নেক্সট টু গডলিনেস, এরকম একটা কথা আছে না? এরকম আছে কথা, প্রভুপাদ এরকম একটা স্টেটমেন্ট দিয়েছে যে তুমি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকো তোমার ভক্তি সুন্দর হবে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে। বিছানার চাদর 2 দিন 3 দিন ছাড়া ছাড়া পাল্টাতে হবে। এক একজনের বিছানার চাদর 3 মাস পরে পাল্টায়, বুঝেছেন? 6 মাস পরে পাল্টায়, মাসে একবার পাল্টায়, এরকম আছে। হ্যাঁ, বিছানার চাদর পাল্টাতে হবে। 45 মিনিট যদি আপনি ঘুমান আপনাকে অবশ্যই স্নান করতে হবে এবং যে কাপড় পরে শুয়েছেন সেই কাপড় চেঞ্জ করতে হবে। এগুলো মনে রাখুন। এগুলো না জানলে আপনার ভক্তি জীবনে এগোতে পারবেন না। আর আমার কাছে খালি এসে বলে, প্রভু এতদিন জব করছি তবু তো কিছু হচ্ছে না, কই ভগবানকে তো এখনো দেখতে পেলাম না, কই নামে তো রুচি হলো না, হরিনাম করতে আর ভালো লাগে না, তাই না? আর যখন অপরাধ করবেন তখন কি হবে? ভক্তদের দোষ দেখা শুরু হবে। আর যখন ভক্তদের দোষ দেখবেন তখন সর্বনাশ হয়ে যাবে, ভক্তি জীবন থেকে ছিটকে পালিয়ে যাবেন, ভগবান ঝেঁটিয়ে বিদায় করে দেবে। যারা ভক্তদের দোষ দেখে, ভক্তদের নিন্দা করে, ভগবান তাদেরকে কোনোদিন নিজের ধামে ফেরত নিয়ে যায় না। তাদের মুক্তির দরজা চিরতরে বন্ধ হয়ে যায় এবং তারা 200 কোটি জন্ম আর সদ্গুরু পায় না। কত জন্ম? 200 কোটি জন্ম আর সদ্গুরু পায় না। বৈষ্ণব চরণে অপরাধ করে, অম্বরীশ মহারাজের চরণে অপরাধ করেছিল দুর্বাসা, কি গতি হয়েছিল জানেন? দুর্বাসা ঋষি একজন মহাপুরুষ। দুর্বাসা মানে দুর্ব ঘাসের রস খেয়ে শুধু বেঁচে থাকে। কি করে? কি খায়? দুর্ব ঘাস হয় না চারিদিকে, দুর্বা ঘাস, সেই দুর্বা ঘাসের রস খেয়ে বেঁচে থাকে। আর পরনে শুধু একটা মাত্র কাপড়, হ্যাঁ, একটা ধুতিও ঠিক বলবো না, হ্যাঁ, একটাই কাপড়, এক বস্ত্রে থাকে। মহাযোগী তপস্বী, যার কারণে সমুদ্র মন্থন হয়েছিল। দেবতারের রাজা ইন্দ্রকে তিনি অভিশাপ দিয়েছিলেন, স্বর্গরাজ্য ঐশ্বর্যহীন হয়ে গেছিল। দুর্বাসা ঋষির প্রচুর ক্ষমতা, প্রচুর, বিশাল বড় যোগী। সে বৈকুণ্ঠে চলে যেতে পারে যে কোনো সময়, এত তার শক্তি আছে। হ্যাঁ, কিন্তু বৈকুণ্ঠে থাকতে পারে না। একবার অম্বরীশ মহারাজ, তিনি ভগবানের শুদ্ধ ভক্ত, বৈষ্ণব, তিনি একাদশী করেছেন। হ্যাঁ, তো একাদশীর পরের দিন পালন করতে হয়, একটা নির্দিষ্ট সময় পালন করতে হয়, না পালন করলে কি হয়? অপরাধ হয়ে যায়। ওই ব্রতটা, হ্যাঁ, মানে সম্পূর্ণ ফল প্রদান করে না। হ্যাঁ, একাদশীটা সম্পূর্ণ হয় না যদি আমরা পালন না করি। সেজন্য পালন করতে হয়, একাদশী পরের দিন একটা নির্দিষ্ট সময় পালন করতে হয়। তো সেই সময় দুর্বাসা ঋষি এসে উপস্থিত হয়েছেন। দুর্বাসা ঋষি স্বর্গলোক, ব্রহ্মলোক সব জায়গাতে অম্বরীশ মহারাজের জয়ধ্বনি শুনতে পেলেন। দেবতারা সবাই অম্বরীশ মহারাজের জয়ধ্বনি দিচ্ছে যে অম্বরীশ মহারাজ কত ভালো ভক্ত, কত বড় ভগবত ভক্ত, কৃষ্ণ ভক্ত। হ্যাঁ, ব্রহ্মলোকেও সবাই বলছে। তো দুর্বাসা ঋষির একটু কষ্ট হলো, হ্যাঁ, যে এত জয়ধ্বনি দিচ্ছে সামান্য একজন লোকের, আমরা এত তপস্যা করছি আমাদের কেউ জয়ধ্বনি দিচ্ছে না, আর ওরা সামান্য জীব, ওদের জয়ধ্বনি দিচ্ছে। তার মনে একটু ঈর্ষা জন্মালো অম্বরীশের প্রতি। তো অম্বরীশ মহারাজের কাছে এলেন, দ্বাদশীর পালন করতে যাবেন তার আগে উনি এসে উপস্থিত হয়েছেন। এসে উপস্থিত হয়ে উনি বললেন যে আমি স্নান করে আসছি। তো স্নান করতে গেছে, বাড়িতে অতিথি এসেছে, তাকে না খাইয়ে কি খাওয়া যায়? অতিথি আপ্যায়ন করতে হবে। তো দুর্বাসা ঋষি স্নান করে আসার, মানে আসতে অনেক দেরি হয়ে যাচ্ছে, পারণের সময় চলে যাচ্ছে। পারণের সময় টপকে গেলে আর একাদশী সম্পূর্ণ হবে না। সেই সময় অনেক ব্রাহ্মণ পণ্ডিত লোকেরা বলল যে আপনি এক বিন্দু জল খেয়ে পালন করে নিন। জল খেয়ে আপনার উপোসটা ভঙ্গ হলো, অথচ আপনার অতিথি আপ্যায়নেও কোনো ত্রুটি থাকবে না। হ্যাঁ, তো যখন এক বিন্দু জল উনি গ্রহণ করলেন, দুর্বাসা জানতে পারল, দুর্বাসা অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং একটা রাক্ষস সৃষ্টি করলেন অম্বরীশকে মেরে দেওয়ার জন্য। অনেক অপমান করলেন। তখন অম্বরীশ মহারাজের শরীর থেকে সুদর্শন চক্র বেরিয়ে এলো।
ভক্তদেরকে রক্ষা করার জন্য সবসময় সুদর্শন চক্র এবং বিষ্ণুদূতের আশেপাশে ঘুরতে থাকে। সুদর্শন চক্র এসে তাকে কুচো কুচো করে কেটে ফেললো। এবং এই যে দুর্বাসা ঋষি যে অম্বরীশ মহারাজকে কষ্ট দিল, অপমান করলো, একটা রাক্ষস তৈরি করলো তাকে মেরে দেওয়ার জন্য, কৃত্যা যার নাম ছিল, সেই দুর্বাসা ঋষিকে সে কি করলো, তাড়া করলো মেরে দেওয়ার জন্য। দুর্বাসা ঋষি ব্রহ্মার কাছে গেল, ব্রহ্মা তাকে বললো, না তুমি বৈষ্ণব চরণে অপরাধ করেছো, আমি বাঁচাতে পারবো না। শিবের কাছে গেল, শিব বলছে, না না, যে বৈষ্ণব চরণে অপরাধ করে তার এখানে কৈলাসে কোনো জায়গা নেই, তুমি চলে যাও এখান থেকে। দুর্বাসা গেল বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে নারায়ণ বললেন যে তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছো, আমিও তোমাকে বাঁচাতে পারবো না, আমি ভক্তের কাছে পরাধীন, অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের কাছে পরাধীন, আমি ভক্তের চরণে নিজেকে বিক্রি করে দিয়েছি, তো তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছো, সুতরাং তোমার কোনো ক্ষমা নেই, যদি বাঁচতে চাও তার কাছে গিয়ে ক্ষমা চাও। দুর্বাসা ঋষি চলে এলেন অম্বরীশ মহারাজের কাছে, পায়ে ধরে ক্ষমা চাইলেন এবং বললেন, আজকে আমি বুঝতে পারলাম যে বৈষ্ণবের কি মহিমা। অম্বরীশ মহারাজ সুদর্শনের কাছে প্রার্থনা করলো, সুদর্শন অদৃশ্য হলো। আহ, সাক্ষাৎ ভগবান নারায়ণ পর্যন্ত বাঁচাতে পারে না যদি কেউ বৈষ্ণব অপরাধ করে, বৈষ্ণব নিন্দা করে। যে বৈষ্ণব নিন্দা করে, যে বৈষ্ণব নিন্দা শোনে, দুজনেই সমান অপরাধী। ধরুন কেউ আপনার গুরু নিন্দা করছে, কেউ আপনার বৈষ্ণব নিন্দা করছে, আপনি শুনছেন মন দিয়ে আর মজা নিচ্ছে, হা হা হা, আমি তো এসব জানতাম না, আচ্ছা এরকম ব্যাপার, আচ্ছা আচ্ছা, তো আপনাকেও নরকে যেতে হবে, যে বলছে সেও নরকে যাবে, আর ভক্তি জীবন আপনাদের জন্য নয়, ছিটকে চলে যেতে হবে সোজা। বোঝা যাচ্ছে? বলছে, আগের দিন আমি বলেছিলাম বৈষ্ণব মহিমা, গঙ্গার পরশে হয় পাশ্চাত্য পাবন, দর্শনে পবিত্র করে এই তোমার গুণ। গঙ্গাতে চান করলে পবিত্র হওয়া যায়, কিন্তু বৈষ্ণবকে দর্শন করলে অনন্ত কোটি জন্মের পাপ থেকে মুক্ত হওয়া যায়। গঙ্গা দেবী পবিত্র হয় কি করে? বৈষ্ণবের স্পর্শ পেয়ে। গঙ্গাতে চান করলে আমরা পবিত্র হই, কিন্তু গঙ্গা কোনো বৈষ্ণব, কোনো কৃষ্ণ ভক্তের স্পর্শ পেয়ে সে উদ্ধার হয়ে যায়, সে এরকম পাপ থেকে মুক্ত হয়ে যায়। তাহলে গঙ্গা যার স্পর্শে মুক্ত হয়ে যায়, সেই বৈষ্ণব নিন্দা যদি আমরা করি, বৈষ্ণব নিন্দা শুনি, তাহলে আমাদের যত জপ করেছি, যা তপস্যা করেছি, যা উপোস করেছি, সব ফল জিরো হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। বুঝতে পেরেছেন? খুব সাবধান বৈষ্ণব অপরাধ থেকে। যে বৈষ্ণব অপরাধ করবে তাকে সঙ্গে সঙ্গে চুপ করে দিতে হবে, না হলে সেই স্থান পরিত্যাগ করে চলে যেতে হবে, না হলে সুসাইড করতে হবে। 3টে নির্দেশ ভক্তি রসামৃত সিন্ধুতে দেওয়া আছে। হয় তুমি তাকে যুক্তি দিয়ে বুঝিয়ে চুপ করিয়ে দাও, না হলে সেই স্থান পরিত্যাগ করে চলে যাও, আর না হলে আত্মহত্যা করে নাও। যে বৈষ্ণব নিন্দা শোনা মহা অপরাধ, মহা অপরাধ। এই অপরাধের কোনো প্রায়শ্চিত্ত নেই। হ্যাঁ, সেই জন্য খুব সতর্ক থাকতে হবে। বুঝতে পেরেছেন? যারা বৈষ্ণব নিন্দা করে তাদের মুখ দর্শন করা যাবে না। তো যাই হোক, যে কথা বলতে গিয়ে এতগুলো কথা আমি বলছিলাম। হ্যাঁ, সকালবেলায় ঘুম থেকে উঠে হ্যাঁ প্রথমে নিজের করজোড় দর্শন করতে হবে, হাত দুটো দর্শন করে মন্ত্র বললাম যেটা উচ্চারণ করতে হবে, প্রভুপাদের গুরু মহারাজের প্রণাম মন্ত্র বলে, তারপরে ভূদেবীকে প্রণাম করে নামতে হবে। তারপরে কি করতে হবে? যদি ভগবানের আলেখ্য থাকে, গুরু মহারাজের আলেখ্য থাকে, তাকে দর্শন করতে হবে, চোখ খুলেই তাকে দর্শন করতে হবে। তারপরে স্নান করলেন, ভগবানের নাম করলেন, দাদুর সঙ্গে তিলক করলেন, আচমন করলেন, ভগবানের মন্ত্র উচ্চারণ করলেন, প্রণাম করলেন, মঙ্গল আরতি করলেন। হ্যাঁ, মঙ্গল আরতি করার পরে তারপরে তুলসী গাছকে সামনে রেখে জপ করলেন, তারপর গুরু পূজা করলেন, তারপরে একটু ভাগবত শুনলেন বা ভাগবত পড়লেন, তারপরে বাড়ির যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো করুন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? অনেকে দেখি, অনেক ভক্ত নখ কাটে, চান করে না, চুল কাটে, দাড়ি কাটে, চান করে না। কি রে? হ্যাঁ, বৈষ্ণব শিষ্টাচার জানতে হবে। হ্যাঁ, যেখানে সেখানে দাঁড়িয়ে শেভিং করা যাবে না। হ্যাঁ, আপনি সেলুনে গিয়ে চুল দাড়ি কাটলেন, সাইকেলে চেপে চলে এলেন, আবার প্রতিদিন ওই সাইকেলে করে অফিসে যাচ্ছেন, হবে না, সাইকেলটাকে পুরো ধুইতে হবে। বুঝতে পারছেন? এইগুলো মানতে হবে, বুঝতে হবে জিনিসগুলো।
হ্যাঁ, দাঁত দিয়ে অনেকে নখ কেটে নেয়, কাটবেন না, প্লিজ কাটবেন না। হ্যাঁ, নখ কাটলেই স্নান করতে হবে, সেভিং করলেই স্নান করতে হবে, অবশ্যই স্নান করতে হবে। ঠিক আছে, এগুলো যেন মনে থাকে। হ্যাঁ, অনেকে বাড়িতে ঘুরতে ঘুরতে ব্রাশ করছে, রাস্তায় ঘুরতে ঘুরতে ব্রাশ করছে, এগুলো প্লিজ করবেন না। যদি ভক্ত হতে চান, ব্রাশ করে সঙ্গে সঙ্গে স্নান করুন। হ্যাঁ, দিনে কমপক্ষে 3 বার স্নান করতেই হয়। যদি ভক্ত হতে চাইছেন, তাহলে 3 বার স্নান করা প্র্যাকটিস করুন, না হলে 2 বার তো অবশ্যই করতে হবে। বুঝতে পেরেছেন? আর আমি বলেই দিলাম যে 45 মিনিট যদি আপনি ঘুমান বা বিশ্রাম নেন, তাহলে আপনাকে স্নান করতে হবে। আপনি ধরুন শুয়ে পড়েছেন, 45 মিনিট পরে উঠছেন, তাহলে আপনাকে অবশ্যই স্নান করতে হবে। যে পোশাক পরে শুয়েছেন সেই পোশাকটা চেঞ্জ করতে হবে, পাল্টাতে হবে। না হলে আপনি ভগবানের কোনো সেবাতে আপনি অংশগ্রহণ করতে পারবেন না। হ্যাঁ, এগুলো খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অবশ্যই যখন বাথরুমে যাবেন, হ্যাঁ, অর্থাৎ যখন আপনারা 1 নম্বর অর্থাৎ মূত্র ত্যাগ করবেন, তখন অবশ্যই হাঁটু পর্যন্ত পা ধুইবেন, হাতের কনুই পর্যন্ত হাত ধোবেন, কুলকুচি করবেন এবং একটু জল নিয়ে মাথায় ছেটাবেন শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলে, এসে আচমন করলে আরো ভালো। আর যদি মলত্যাগ করেন, তাহলে অবশ্যই স্নান করতে হবে। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ। তারপরে প্রভুপাদ এরকম বলেছেন, যারা ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত তারা অবশ্যই শৌচালয়ে গেলে, সে টয়লেট হোক, ল্যাট্রিন হোক, যে যাই হোক না কেন, 1 নম্বর 2 নম্বর যাই হোক, অবশ্যই কানে যেন পিছিয়ে পেঁচিয়ে, পইতে পেঁচিয়ে ডান কানে তারপরে যায়, কারণ ডান কানে সমস্ত পবিত্র নদী এবং তীর্থস্থানগুলো অবস্থান করে। ঠিক আছে, যারা ব্রাহ্মণ দীক্ষিত ভক্ত তাদের জন্য বললাম এটা। আচ্ছা, বলছে রাতে 6 থেকে 6.5 ঘন্টা বিশ্রাম নেওয়া উচিত, তার থেকে বেশি ঘুম ভালো নয়। অনেকে ঘুমায়, সকাল 9টায় ওঠে, ভক্ত হয়ে দেরি করে ঘুম থেকে ওঠে। ভক্তি করার জন্য সব থেকে সকালের সময়টা গুরুত্বপূর্ণ, সকালে ঘুম থেকে উঠতে হবে, ব্রহ্ম মুহূর্তে স্নান করতে হবে। সবসময় চেষ্টা করতে হবে যেখানে কোনো আড়ম্বর নেই, নরম গদি নেই, সেই সমস্ত জায়গায় ঘুমাতে হবে। শক্ত জায়গায়, শক্ত মেঝেতে শুতে হবে, চাটাই পেতে মাদুর পেতে শুতে হবে। বুঝতে পেরেছেন? অনেক দামি গদিতে ঘুমাবেন তো কোমরের ব্যথা হবে, নানা রকম শরীরের সমস্যা হবে, ভক্তির অনুকূল নয় এগুলো। ঠিক আছে, আর ভক্তদের সবসময় আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা কি, সকাল সকাল জব করে নিতে হবে। হ্যাঁ, সকাল সকাল জবটা কমপ্লিট করে নিতে হবে। সকাল সকাল জব করবেন, সকালটা আধ্যাত্মিক যে কোনো কাজকর্মের জন্য খুব ভালো। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এগুলো খেয়াল রাখতে হবে। হুম। তো এগুলো গেল মোটামুটি একটা সাধারণ ধারণা। তাহলে আমরা জামা কাপড়ের বিষয়ে বলেছি কি শিষ্টাচার আছে, প্রসাদের বিষয়ে বলেছি কি শিষ্টাচার আছে, এবং আমি এখন আলোচনা করলাম সারাদিনে যে আমরা কাজকর্মগুলো করি সেগুলো শিষ্টাচার সম্পর্কে একটু হালকা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবং কীর্তন সম্পর্কে, কীর্তন কিভাবে করতে হবে, কি মুড থাকতে হবে, কি বাদ্যযন্ত্র বাজাতে হবে, সেই শিষ্টাচার সম্পর্কে একটু আমরা আলোচনা করেছি। ঠিক আছে? আর এছাড়া পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আমরা একটু আলোচনা করেছি। হুম। রান্নাঘরের বিষয়ে প্রভুপাদ কি বলছে, যারা ভক্তদের রান্নাঘর, বলছে রান্নাঘরটা হচ্ছে রাধারানীর জায়গা, সেই জন্য সেই জায়গাটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। রান্নাঘরে বেশি কথা বলা যাবে না, রান্না করার সময় সবসময় মাস্ক ব্যবহার করতে হবে। রান্না করার সময় যদি কথা বলছেন, তাহলে আপনার যে কোনো থুতু, আপনার থুতু রান্নাতে গিয়ে পড়তে পারে। কথা বলার সময় অনেকে আমার সঙ্গে কথা বলে, আর কি বলবো, আর বলার মতো কিছু না, মানে থুতু এসে আমার গায়ে পড়ছে, কি অবস্থা। হ্যাঁ, তো রান্না করার সময় তাদের কি অবস্থা হয়, তাদের বাড়িতে কখনো খাওয়া উচিত না। হরে কৃষ্ণ বাবা গো, উফ। বুঝতে পেরেছেন? রান্না করার সময় মাস্ক ব্যবহার করবেন, কোনো কথা বলবেন না। আর রান্নাঘরে অবশ্যই যেন রাধা মাধবের ছবি থাকে, রাধা রানীকে স্মরণ করে তবে রান্না করবেন। ঠিক আছে? আর রান্নাঘরের মধ্যে
সবসময় এটা মনে রাখতে হবে, ডাস্টবিন থাকবে, একটা ডাস্টবিন। হ্যাঁ, যেখানে প্লাস্টিক রাখবে, প্লাস্টিক ফেলবেন বা কাগজ ফেলবেন। আর একটা ডাস্টবিন রাখবেন যেখানে সবজির খোসা এই সমস্ত রাখবেন। এগুলো খেয়াল রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, রান্না করতে যাওয়ার সময় অবশ্যই কাপড় পাল্টাতে হবে, পরিষ্কার কাপড় পরতে হবে, আচমন করতে হবে। এবং যারা রান্না করবে তাদের যেন হাত পরিষ্কার থাকে, নখ কাটা থাকে। হ্যাঁ, মাথায় ঘোমটা থাকে। মাতাজিদের অবশ্যই মাথায় ঘোমটা দিয়ে রান্নাঘরে যাওয়া উচিত। অনেকে রান্না করে মাথায় ঘোমটা থাকে না। এটা বৈষ্ণব শিষ্টাচার নয়। এগুলো ফলো করুন, ওগুলো অনুসরণ করুন যথাযথভাবে। হ্যাঁ, ঠিক আছে? মাথায় ঘোমটা দিয়ে অবশ্যই রান্না করবেন। এরকম চেষ্টা করতে হবে। হুম? এছাড়া আরো কিছু সুন্দর, সুন্দর নিয়ম আছে। হুম? সেগুলো আমি বলছি। ভক্তদের আরো অনেক সুন্দর, সুন্দর নিয়ম মেনে চলতে হয়। হ্যাঁ? অতিথিদের সঙ্গে ব্যবহার, অতিথি, গেস্ট, গেস্ট। প্রভুপাদ বলতেন ইসকন মন্দিরে যত লোক আসে সব মহাপ্রভুর অতিথি, আমার অতিথি। ভক্তিচারু মহারাজ বলতেন মন্দিরে যত লোক আসে সব হচ্ছে আমার অতিথি। এবং আপনার বাড়িতে যারা আসছে তারা তো আর ইসকনকে চেনে না, তারা আপনাকে চেনে। তো আপনার আচার আচরণ যেন ভালো হয়। না হলে ইসকন সম্পর্কে খারাপ মন্তব্য তারা করে বলবে, ও ইসকনে ভক্তর এরকমই হয়। বুঝেছেন? ধরুন বাড়িতে কোনো গেস্ট এসছে, আপনি বলছেন, ও ওটা ছোবেন না, এটাকে এখানে বসবেন না, এখানে দাঁড়াবেন না, এইটা ধরবেন না। আরে কি রে ভাই, এরকম যদি করেন সে কোনোদিন আসবে আপনার বাড়িতে? কোনোদিন ভক্ত হবে? কোনোদিন হবে না। বুঝতে পেরেছেন? সবসময় চেষ্টা করতে হবে যেন বন্ধুত্বপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ ব্যবহার হয়। সফটনেস থাকতে হবে। আপনার আচরণে একটা নমনীয়তা থাকতে হবে, বিনম্রতা থাকবে, নমনীয়তা থাকবে, স্নেহ থাকবে, হ্যাঁ? একটা ভালোবাসা থাকবে, একটা করুণা থাকবে, দয়া থাকবে। এগুলো না থাকলে আপনি কি করে ভক্ত হলেন? বুঝতে পেরেছেন? তো যখন কোনো গেস্ট আপনার বাড়িতে আসবে আপনি ১ম এ কি করবেন? সবার ১ম এ আপনি হাসি মুখে তাকে কুশল বার্তা জিজ্ঞেস করবেন। আপনি কেমন আছেন? কতদিন আসেননি? হ্যাঁ? ছেলেমেয়েরা কেমন আছে? এই সমস্ত জিজ্ঞেস করবেন, কুশল বার্তা। তারপরে তাকে আসন দেবেন বসার জন্য। তারপরে তাকে জল দেবেন, কোনো পানীয়। হ্যাঁ? যদি কোনো বৈষ্ণব আসে তাকে মালা দিতে হবে, প্রসাদী ফুল দিতে হবে। তার চরণ ধৌত করতে হবে। হ্যাঁ? তারপর তাকে প্রসাদ দিতে হবে ভোজন করার জন্য কিছু। তাকে বিশ্রামের জায়গা দিতে হবে। হ্যাঁ? এবং যদি কোনো বৈষ্ণব আসে তাকে প্রণামী দিতে হবে। না থাকলে চাল, কলা, আলু, মূলো, ডাল যা আছে দেবেন। আর যদি কোনো সাধারণ কোনো মানুষ আসে তাহলে তাকে চেষ্টা করতে হবে। একটু ফ্যান চালিয়ে দিলেন, একটু হাওয়া করলেন, হ্যাঁ? এই সমস্ত করবেন। যাতে যাতে সে সন্তুষ্ট হয়। গৃহস্থের কর্তব্য হচ্ছে অতিথি সেবা। বুঝতে পেরেছেন? অতিথি সেবা। আমি বলছিলাম না কিছুদিন আগে? হুম? আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ শিষ্টাচারের ব্যাপারে, যে পয়সার ব্যবহার, খরচ। ভক্তরা যে উপার্জন করছেন পয়সা, সেই পয়সার ব্যবহারটা, বন্টনটা বা খরচটা কেমন হওয়া উচিত? এটা অনেকেই জানে না। ভগবান আপনাকে যে পয়সাটা দিয়েছে সেটা সম্পূর্ণরূপে ভগবানের সেবায় লাগানো উচিত। পুরোটাই। কিন্তু আমরা অতটা এলিভেটেড ভক্ত নই, অতটা উন্নত ভক্ত নই। সেজন্য আমাদের কিছুটা নিজের কাজে লাগে। ঠিক আছে? কিন্তু সেটা যেন যৎসামান্য হয়। অতিরিক্ত অপ্রয়োজনীয় না হয়। এদিকে খেয়াল রাখতে হবে। অনেক ভক্ত দেখি প্রচুর এক্সট্রা খরচ করে, প্রচুর এক্সট্রা খরচ করে। বুঝতে পেরেছেন? কোনো প্রয়োজন নেই, এক্সট্রা খরচ করে।
হ্যাঁ, এগুলোকে একটু কমাতে হবে। কারণ কৃষ্ণের অর্থ যদি আপনি মিসইউজ করবেন, তো ভগবান আপনাকে এমন একটা সময় আসবে যেদিন আপনার হাতে অর্থ থাকবে না। ভগবান এই জন্য বলে, দেব ধন দেখব মন নিতে আমার কতক্ষণ। বিশেষ করে যারা আপনার ভক্তি জীবনে আছেন, আপনাদেরকে সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে, খরচ নিয়ন্ত্রণ করতে হবে। বুঝতে পেরেছেন? নিয়ন্ত্রণ করতে হবে, সবকিছু নিয়ন্ত্রণ করতে হবে। যেমন ঘরে ধরুন একটা লাইট জ্বলছে, দরকার না থাকলে সেটা নিভিয়ে দিন, সেটা ভগবানের শক্তি অপচয় হচ্ছে। বুঝতে পেরেছেন? ফ্যান চলছে, দরকার নেই। হ্যাঁ, অনেকে দেখি বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা আছে, ফ্যান চালিয়েছে, ঠান্ডার মধ্যে সে শুয়ে আছে, আবার কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। তাহলে ফ্যান চালানোর কি দরকার? ফ্যানও চালাবে, আবার চাদর গায়ে দেবে, কম্বল গায়ে দিয়ে শোবে। কি দরকার আছে? তাহলে ফ্যানটা বন্ধ করে দাও, না চাদরটা খুলে দাও, যেকোনো একটা করো। ভগবানের শক্তির অপচয়, ভগবানের সম্পদের অপব্যবহার, এর জন্য আমাদেরকে কিন্তু শাস্তি পেতে হবে একসময়। বুঝতে পেরেছেন? ধরুন একটা সাবান কিনে নিয়ে এসছেন, সেই সাবানটা আপনি এক্সেসিভ ইউজ করছেন। যেটা 15 দিন চলার কথা সেটা আপনি 5 দিনে শেষ করে দিলেন গায়ে মেখে মেখে। ভাবলেন হেমা মালিনীর মতো সুন্দরী হয়ে যাবেন, কোনোদিন তো হবেন না, কিন্তু তাও ঘষে ঘষে 12টা বাজিয়ে দিলেন। এরকম অনেক লোককে আমি জানি। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো সব সময় মনে রাখতে হবে, আপনি যে টুথপেস্টটা ইউজ করছেন সেটা ভগবান পাঠিয়েছে, যে হেয়ার অয়েলটা ইউজ করছেন ভগবান পাঠিয়েছেন, যে সোপটা ইউজ করছেন ভগবান পাঠিয়েছে। সবকিছু ভগবানের সম্পত্তি, কোনো কিছু আমরা যেন ওয়েস্ট না করি, নষ্ট না করি, এইগুলো খেয়াল রাখতে হবে। বুঝতে পেরেছেন? খরচ খুব মেপে মেপে করতে হবে, যতটা প্রয়োজন ততটুকু, তার থেকে বেশি যেন না হয়। ঠিক আছে? আচ্ছা, আহ, আরো আরো একটা দুটো পয়েন্ট আমি কভার করব আজকে। যারা প্রভু রয়েছেন, প্রভু পুরুষ মানুষ রয়েছেন, নিজের স্ত্রী ছাড়া জগতের সকল মাতাজির প্রতি যেন মায়ের মতো তাদের সম্মান থাকে। মাতৃবৎ পর দ্বারেষু। বুঝতে পেরেছেন? মায়ের মতো যেন তাদের সম্মান করে, প্রত্যেককে মাতাজি বলে সম্বোধন করতে হবে। সে ছোট হোক, সে বড় হোক, সে আপনার বয়সে ছোট হোক বড় হোক, যেই হোক, সবাইকে মাতাজি বলে সম্বোধন করতে হবে। ঠিক আছে? প্রভুপাদ এটা বলে গেছেন, আদেশ দিয়ে গেছেন। হ্যাঁ, এবং মাতাজিদেরকে কখনো অবহেলা বা অসম্মান করা যাবে না, তাদেরকে যথোপযুক্ত সম্মান প্রদর্শন করতে হবে। ঠিক আছে? আর মাতাজিদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য, যে আপনার স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের প্রতি যেন আকৃষ্ট না হওয়া হয়, এবং খুব হেসে হেসে কথা বলা। আপনার মানে কি বলবো, ভক্ত ঠিক আছে বুঝলাম, কিন্তু এতটা ঠিক নয়। এটা আমাদের সংস্কৃতি নয়। হ্যাঁ, একেকজন মাতাজি এমন হাসে, পুরো একদম দেয়াল ফেটে যাবে। হ্যাঁ, ঘরের ছাদ উড়ে যাবে। কাকে মানে একদম মানে কাকচিল বসতে পারবে না ছাদে, এরকম অবস্থা। এমন হাসে। হা, 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 হা বাবারে! হ্যাঁ? বুঝতে পেরেছেন? এরকম হাসবেন না প্লিজ। বুঝতে পেরেছেন? জোরে, জোরে হাসবেন না, জোরে, জোরে কথা বলবেন না। আ জোর গলায় কথা বলবেন না। কথা বলার সময় কি শব্দ ব্যবহার করছেন সেগুলো লক্ষ্য করুন। হ্যাঁ? তবে কিন্তু আপনাকে দেখে একজন ভক্ত হবে। আপনার পাড়াতে হয়তো আপনি শুধু ইসকনের ভক্ত, আর কেউ নেই। কিন্তু আপনার আচার-আচরণ, আপনার ব্যবহার দেখে একজন ভক্ত হবে। বুঝতে পেরেছেন? আপনি ভক্ত হয়ে দোকানে গিয়ে দোকানদারের সঙ্গে ঝগড়া করছেন। আপনি ধরুন ট্রেনে বাসে হকারের সঙ্গে ঝগড়া করছেন। সবার সঙ্গে শুধু ঝগড়াই করে যাচ্ছেন। তাহলে কেউ ভক্ত হবে আপনাকে দেখে? কেউ হবে না। সেজন্য আচার-আচরণ যেন মধুর হয়, সুন্দর হয়। ঠিক আছে? এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এখন অনেক মাতাজি দেখি, আ মানে কি বলবো?
স্বামীকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছে আর নিজে পায়ের ওপর পা তুলে বসে আছে। এরকম করবেন না। ভক্তরা একটু সরল সাদাসিধে হয় ঠিকই, কিন্তু ওদেরকে এরকম করবেন না। হ্যাঁ, আবার অনেক প্রভু আছে এরকম যে, হ্যাঁ, মানে মাতাজিদেরকে অসম্মান করছে, মাতাজিদেরকে খারাপ কথা বলছে। হ্যাঁ, এগুলো যেন না হয়। নিজেদের মধ্যে আচার আচরণটা ভালো করে বজায় রাখবেন। তারপরে আরেকটা টপিক, সেটা হচ্ছে ধাম পরিদর্শন। ভক্তদের আধ্যাত্মিক প্রগতির জন্য কখনো কখনো আমরা পারমার্থিক যাত্রার আয়োজন করি। বিভিন্ন মন্দির থেকে বিভিন্ন রকম আয়োজন করে। দ্বারকা, বৃন্দাবন, হ্যাঁ, চারধাম যাত্রা, ঋষিকেশ, বেনারস, নানান জায়গায়, পুরী, নানান জায়গায় আয়োজন করে। কিন্তু ভক্তের মনোভাবটা কেমন থাকতে হবে এই যাত্রার সময়? ধাম অপরাধ বলে 10টা ধাম অপরাধ আছে, আপনারা জানেন? নামহট্ট বইটা খুলে পড়বেন। 10 প্রকার ধাম অপরাধ আছে। যেমন নাম অপরাধ আছে, তেমন ধাম অপরাধ আছে। দেখবেন নামহট্ট বইতে আছে। ধামে গিয়ে যদি আপনি আপনার মনোভাবটা সঠিক না থাকে, তাহলে ধামে গিয়ে কোনো লাভ হয় না। ধামে যাওয়ার উদ্দেশ্য কি? ভগবানকে পূর্ণরূপে স্মরণ করা, চিন্তা করা, ভগবানের লীলাস্থলীগুলো দর্শন করা, আধ্যাত্মিক প্রগতি করা, সাধু সঙ্গ করা, হরিকথা শ্রবণ করা, এগুলো মুখ্য উদ্দেশ্য। কিন্তু ধাম পরিদর্শনে গিয়ে মুখ্য উদ্দেশ্য কি হয়ে দাঁড়ায়? অ্যাটাচ বাথরুম চাই, ভালো বেড চাই, ভালো ফ্যান চাই, হ্যাঁ, বুঝতে পেরেছেন? ভালো প্রসাদ চাই। তাহলে আপনি ঘরে থাকুন, আপনাকে ধাম পরিদর্শনে যেতে হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ধাম মানে হচ্ছে ভগবানের চিন্ময় জায়গা। ভগবান সেখানে লীলা করেছেন। তো সেইখানে গিয়ে আমাদের মনোভাবটা সঠিক রাখতে হবে। হ্যাঁ, ভগবান যা জোটাবে সেটা খাবো, ভগবান যেখানে থাকতে দেবে সেখানে থাকবো। ধাম হচ্ছে ভগবানের নিজের বাড়ি। যেমন আমরা মায়াপুর নিয়ে গেছিলাম একবার ভক্তদের। তো সেখানে সেই সময় খুব বৃষ্টি হচ্ছিল এবং রুম পাওয়া যাচ্ছিল না, দামোদর মাস ছিল। তো অনেক ভক্তদেরকে আমাদেরকে দরমার ঘর ভাড়া করে অনেক কষ্টে রাখতে হয়েছিল। হ্যাঁ, তো অনেক ভক্ত আমাদেরকে অবজেকশন করেছিল যে দরমার ঘর, ফুটো সব দেখা যাচ্ছে, তারপরে ফ্যান চলছে না, এই বেডশিট চেঞ্জ করা নেই, এই বাথরুম এত নোংরা। বুঝতে পেরেছেন? এরকম বলছে। ধাম মানে চিন্ময় বস্তু, ভগবানের ঘর সেটা। ধামে যে আমরা যেতে পারছি, আমরা রাত কাটাতে পারছি, আমরা সেখানে ভগবানের দর্শন করতে পারছি, প্রসাদ পাচ্ছি, সাধু সঙ্গ করতে পারছি, এটাই অনেক বড় ব্যাপার। সবার কপালে জোটে না। কিন্তু আমরা ধামে গিয়ে কি করছি? অপরাধ করি, শুধু শুধু অপরাধ। বৈষ্ণব নিন্দা করি। ধামে গিয়ে আমরা কি করি? হ্যাঁ, জড়জাগতিক জিনিসের পিছনে দৌড়াই। যেমন সমুদ্রে গিয়ে, হ্যাঁ, খুব লাফালাফি ঝাপাঝাপি, মানে পুরীতে গিয়ে। হ্যাঁ, জগন্নাথ প্রসন্ন হচ্ছেন, খুশি হলেন? হ্যাঁ, না, সমুদ্রটা নোংরামো করার জায়গা নয়। সমুদ্র হচ্ছে, ওটা সাক্ষাৎ ভগবান থেকে অভিন্ন। হ্যাঁ, সমুদ্র। এরকম মনোভাব থাকতে হবে, তবে ধাম যাওয়ার লাভ হবে। নালে শুধু পয়সা খরচ করে যাওয়া হবে, কিছু লাভ হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, সমুদ্রের পাড়ে গিয়ে শুধু লাফালাফি ঝাপাঝাপি হবে, আর কিছু হবে না। এরকম অনেকবারই দেখেছি আমরা, বা এরকম সব ভক্ত যারা লিডার আছে তাদের সবারই এরকম অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তারা ভক্তদেরকে নিয়ে যায়, কিন্তু তারা ভক্ত হলে কি হবে? তারা মনে করে পয়সা দিয়ে যাচ্ছি মানে মাথা কিনে নিয়েছি। আমাদের ভালো রুম চাই, ভালো প্রসাদ চাই, ভালো ফ্যান চাই, হ্যাঁ, সব চাই। কোনো রকম অ্যাডজাস্ট করে না, কোনো রকম কোঅপারেট করে না। কিন্তু কোনো কোনো ভক্ত আছে খুব কোঅপারেট করে, সেবা করে, সহযোগিতা করে, এরকম আছে। তাদের মহাপ্রভু কৃপা করে, জগন্নাথ কৃপা করে, ভগবান কৃপা করে। বুঝতে পেরেছেন? পারমার্থিক ভ্রমণে গিয়ে
কখনো এই জিনিসগুলোর পিছনে দৌড়াবেন না যে আমার অ্যাটাচ বাথরুম চাই, আমার ভালো বিছানা চাই, আমার ভালো ফ্যান চাই, ভালো রুম চাই, ভালো প্রসাদ চাই, হ্যাঁ? সব ভালো চাই। বুঝতে পেরেছেন? ধামে গিয়ে যদি মাটি পান, মাটিতে শুয়ে পড়তে হবে। গাছের তলা পেলে গাছের তলায় শুয়ে পড়তে হবে। তবে মহাপ্রভু কৃপা করবে। তবে ভগবান কৃপা করবে। হ্যাঁ? ভগবান দেখে যে আমার বাড়িতে এসে কে মানিয়ে নিচ্ছে আর কে কষ্ট পাচ্ছে, বদনাম করছে, অনৈতিক আচরণ করছে, ভগবান দেখে। বৃন্দাবনে গিয়ে এরকম আমি দেখলাম, বৃন্দাবনটা রাধারানীর ঘর, ভগবানের ঘর। সেখানে গিয়েও ভক্তদের এরকমই অবস্থা। বুঝতে পেরেছেন? যাই হোক, এরকম মনোভাব রাখবেন না, তাহলে ভক্তি জীবনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আরো অনেক কিছু আছে বৈষ্ণব শিষ্টাচারের মধ্যে, সেগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আজকে আমরা কীর্তন নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা শৌচতা নিয়ে মানে আলোচনা করেছি, শৌচতা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করেছি অতিথি আপ্যায়ন নিয়ে। হ্যাঁ, আর কি বিষয় আলোচনা করেছি সাক্ষী গোপাল? আজকে আমরা কীর্তন কীর্তন নিয়ে আলোচনা করেছি না? আর কি আলোচনা করেছি? পোশাক আশাক, পোশাক আশাক, বেশভূষা, বেশভূষা, রান্নাঘর, হ্যাঁ, ধাম পরিদর্শন, অনেকগুলো ধাম পরিদর্শন, অনেকগুলো বিষয় আমরা আজকে বৈষ্ণব শিষ্টাচারের বিষয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে আমি আরো বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, আগামীকাল। কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনাদের কোনো প্রশ্ন আছে? আমি বুঝতে পারছি আমার কথা শুনে অনেকে কষ্ট পাচ্ছেন, কিন্তু এগুলো শিখতে হবে। যদি আপনারা না শেখেন, তাহলে আপনাদের দিকে আঙুল তুলে লোকে বলবে এই ভুল করছে, এদেরকে কিছু শেখায়নি। যদি সন্তান কোনো ভুল করে, দোষ কার হয়? বাবা মার, তাই না? তো আপনারা যদি কোনো ভুল করবেন, লোকে বলবে যে ওই মন্দিরের ভক্ত, এরা কিছুই জানে না, তাই না? তো এগুলো আপনাদেরকে শিখতে হবে। এবার আমি 2 মিনিট সময় দিচ্ছি, কার কেমন লাগছে বৈষ্ণব সদাচারের ক্লাস শুনে একটু বলুন। আপনাদের ফিডব্যাকটা একটু নিরিজ করব, অনেকগুলো ক্লাস দেব, আমরা এক একটা টপিক এক এক দিনে কভার করব। আগের দিনে আমরা অনেকগুলো টপিক কভার করেছি, বিশেষ করে প্রসাদের উপরে। প্রসাদ নিয়ে মানুষের এত অবহেলা, প্রসাদ ডিঙিয়ে চলে যায়, প্রসাদ পাড়িয়ে দেয়, প্রসাদ ওয়েস্ট করে, নষ্ট করে। প্রসাদের যে কি মহিমা সেটা লোকে জানে না, এবং প্রসাদের চরণে অপরাধ করলে কি হয় আমি গত ক্লাসে সেগুলো আলোচনা করেছি। কি করে প্রসাদ পরিবেশন করতে হয়, যে পরিবেশন করছে তার আচার আচরণ, তার পোশাক কেমন হবে, সেগুলো থেকে শুরু করে বৈষ্ণবের একটু মহিমা আমরা আলোচনা করেছি গত ক্লাসে। আজকে আমরা অনেকগুলো বিষয় আলোচনা করেছি। এরপরে আমরা আলোচনা করব কথা বলা নিয়ে। বৈষ্ণবদের কেমন করে কথা বলা উচিত, কেমন করে প্রচার করা উচিত, কেমন করে গ্রন্থ অধ্যয়ন করা উচিত, হুম এবং দোকানে বাজারে মার্কেটে বাসে ট্রামে কিভাবে আচরণ করা উচিত। অন্যান্য যারা সম্প্রদায় আছে, যারা অন্যান্য সম্প্রদায়, ইসকন ছাড়া অন্য সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, এটাও আমাদেরকে শিখতে হবে। ঠিক আছে, এছাড়া আমাদেরকে শিখতে হবে যে গুরুজন, সাধু, বৈষ্ণবদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, হ্যাঁ, জুনিয়রদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, যারা সমকক্ষ লেভেলের বৈষ্ণব, একই লেভেলের বৈষ্ণব, তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়, এবং যারা গুরুজন তাদের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয়। আমরা অনেক শাস্ত্র পড়লাম, কিন্তু যদি আচরণ আমাদের সঠিক না হয়, তাহলে কি হলো? তাই না? আচার আচরণ খুব সুন্দরভাবে শিখতে হবে। এবং আমি বৈষ্ণব অপরাধের ওপরেও 3-4টে ক্লাস দেব। ঠিক আছে, এটা এখন কিছুদিন চলবে। ঠিক আছে, এবং প্রভুপাদ যে চিঠি লিখেছেন, হ্যাঁ, সেই চিঠিগুলো আমি পাঠ করব। যারা গৃহস্থ ভক্ত আছেন, কিভাবে ছেলে মেয়েদেরকে মানুষ করবেন, ছেলে মেয়েদের সামনে কিভাবে আচার আচরণ করবেন, সেগুলো থেকে শুরু করে, হ্যাঁ, আপনারা বাইরে অফিসে বা অন্যান্য জায়গায় যে কাজকর্ম করছেন, কর্মক্ষেত্রে কিভাবে আচরণ করবেন,
সমস্ত কিছু আমরা ধীরে ধীরে একটু একটু করে আলোকপাত করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি খুব ভাস্ট টপিক, এটা অনেক বড় টপিক। আমরা চেষ্টা করছি একটু একটু করে আপনাদেরকে শেখানোর। হ্যাঁ, বোরিং লাগতে পারে ক্লাসটা, তো ইনফরমেটিভ ক্লাস, ক্লাসটা বোরিং লাগতে পারে, কিন্তু এই জিনিসগুলো আপনাদের জানতে হবে। ঠিক আছে? ভগবানের লীলা তো অনেক শুনবো আমরা অবশ্যই, কিন্তু এই ইনফরমেশন গুলো আমাদের কাছে থাকা দরকার। না হলে আমরা ভক্তি জীবনে পদে পদে বিপদে পড়ব, অপরাধ করব। বুঝতে পেরেছেন? আর অপরাধ করলে ভক্তি জীবন থেকে আমরা ছিটকে যাব, আমরা ভক্তি জীবনে টিকতে পারবো না। হ্যাঁ, অপরাধ খুব সাংঘাতিক জিনিস। সেজন্য অপরাধ করবেন না। নাম অপরাধ, ধাম অপরাধ, সেবা অপরাধ, বৈষ্ণব অপরাধ থেকে বাঁচার চেষ্টা করুন এবং ভালো করে ভক্তি করুন। ঠিক আছে? আমার উদ্দেশ্য হচ্ছে শুধু আপনাদেরকে এই জীবনে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে? সেটা সঠিকভাবে হওয়ার জন্য এত কিছু। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। শুনুন, আরেকটা জিনিস বলার ছিল, সেটা হচ্ছে 29 তারিখে